আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর ফিজিক্স অর্থাৎ এসএসসি ফিজিক্সের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়ের তোমরা দেখবা তোমাদের মূল বইয়ের পেজ নম্বর 172। এ দেখো 172 পৃষ্ঠাতে যাবে, সেখানে গিয়ে দেখবে যে উদাহরণের মধ্যে একটি প্রশ্ন দেওয়া আছে। যে দ্বিতীয় প্রশ্নটি তোমরা দেখবা, সোনার ঘনত্ব, দেখো আমি লিখে রাখছি এটা, যে সোনার ঘনত্ব 19.30 গ্রাম পার সিসি, এর দৈর্ঘ্য প্রসারণ সহগ, এই ভ্যালুটা অর্থাৎ আলফার ভ্যালুটা দেওয়া আছে। এখন বলছে যে এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ঘনত্ব কত হবে। তো তোমাদের তো এটা করে দেওয়া আছে, তোমাদের মূল বইতে এটার সলিউশন করা। এরপরেও যখন আমি পড়াতে যাই তখন অনেক স্টুডেন্ট এটা জিজ্ঞেস করে যে স্যার এটা আসলে মূল বইতে যেভাবে করে দেওয়া আছে আমরা এই এই সলিউশনটা বুঝি না বা এটা বুঝতে পারি না, এটার এই লাইনে সমস্যা বা এটা সমস্যা, এটা কীভাবে আসলো, এরকম অনেক প্রশ্ন করে। তোমরা আসলেই দেখবা তোমাদের মূল বইটাতে, ফিজিক্সের যে বইটা, বোর্ড বইটা আছে, এর মধ্যে যে উদাহরণের অঙ্কগুলো দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায়ের কথাই বলছি, যেভাবে করে দেওয়া আছে তোমরা দেখলে তোমাদের কাছে আসলে এটা কমপ্লেক্স মনে হবে, তোমরা বুঝতে পারবে না। আসলে সহজ জিনিসটাকে তারা পেঁচায় এমনভাবে দেখা যাচ্ছে যে শর্ট করছে, তো এটাকে সংক্ষিপ্ত আকারে এমনভাবে তুলে ধরছে যেটা তোমাদের জন্য এটা বোধগম্য হতে চায় না। সো আমি তোমাদের জন্য অতি সহজে এটাকে একেবারে সহজভাবে এটাকে তোমাদের দেখায় দেব। আশা করি পুরো ক্লাসটি জুড়ে তোমরা আমার সঙ্গে থাকবে। তাহলে দেখো এখানে যেগুলো দেওয়া আছে, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটাতে যেগুলো দেওয়া আছে, যে সোনার ঘনত্বটা দেওয়া আছে, এই ডেনসিটির ভ্যালু দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, আর টেম্পারেচার বলছে যে যদি এই মানে ওই সোনার খণ্ডটির তাপমাত্রা যদি বাড়ানো হয়, 100 ডিগ্রি বাড়ানো হয়, তখন ঘনত্ব কত হবে। তো তোমরা জানো যে তাপমাত্রা যদি বাড়িয়ে দেই তাহলে অবশ্যই কী হবে, ওই সোনার খণ্ডটির আয়তন বেড়ে যাবে, আর আয়তন বেড়ে গেলে কি হবে, ঘনত্বটা তখন অটোমেটিক্যালি কমে যাবে। কিন্তু তো আমরা দেখবো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বলে ঘনত্বের মানটা কমে যাবে, আর সেটা কমে কতটুকু হয় সেটাই কিন্তু বের করতে হবে, মানে পরিবর্তিত ঘনত্বটা কত হবে। এখানে যা যা দেওয়া আছে আমরা সেটা আগে কনফার্ম করি। যে এখানে দেখো লেখা আছে যে সোনার ঘনত্ব, তাহলে এখানে এইটা যে দেওয়া আছে এটা কিন্তু যখন আদিতে ছিল, প্রথমে যে সোনার ঘনত্ব সেটা দেওয়া আছে। তাহলে এখানে ρ1 ইকুয়াল, এই ঘনত্বটাকে আমরা ρ1 ধরি, এখানে ρ1 এইটা কত দেওয়া আছে, 19.30 গ্রাম পার সিসি, অর্থাৎ দেখো এখানে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক দেওয়া আছে। তাহলে আমরা এই যে সিজিএস এটা দেওয়া আছে, আবার দেখো আলফার মানটাও সিজিএস এ, সো এটা আমরা এককগুলোকে আর কনভার্ট করবো না, এসআইতে কনভার্ট করবো না, এগুলো সিজিএসই থাক, আমরা সিজিএসে অঙ্কটি করব। দৈর্ঘ্য প্রসারণ সহগ লেখা আছে কি, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, তাহলে এটা আমরা আলফা এটা কত দেওয়া আছে লিখি, 14 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। এরপরে আমরা এখান থেকে এখানে অবশ্য পার ডিগ্রি সেলসিয়াস হবে, কারণ যেহেতু তোমরা জানো দৈর্ঘ্য প্রসারণ সহগের এককটা হলো এসআই, এককটা হলো পার কেলভিন, সিজিএসএ পার ডিগ্রি সেলসিয়াস, এখানে পার ডিগ্রি সেলসিয়াস। এরপরে এখান থেকে দেওয়া আছে কি, যে তাপমাত্রা যখন বাড়িয়ে দেওয়া হবে, তো তাপমাত্রা বৃদ্ধি কত দেওয়া আছে, তাপমাত্রা বৃদ্ধিকে আমরা ডেল্টা থিটা দ্বারা ডিনোট করলে, ডেল্টা থিটা ইকুয়াল 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই তিনটা রাশি কিন্তু এই অঙ্কের মধ্যে দেওয়া। এখন আমাদের পরিবর্তিত ঘনত্ব কত হয়ে যাবে, তাহলে আমরা একটু সেটা ধরি তাপমাত্রা বৃদ্ধির পরে ঘনত্ব। তাহলে এটাকে আমরা আসলে কি লিখতে পারি, যদি একটু বাংলাতে লিখতাম কি লিখতাম, যে আদি ঘনত্ব, দৈর্ঘ্য প্রসারণ সহগ, এরপরে তাপমাত্রা বৃদ্ধি, তাহলে এটা কি আদি ঘনত্ব
বা প্রাথমিক ঘনত্ব এটা লিখতে পারতাম। আর আলফাটা কি, এটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ, এটাকে আমরা লিখবো কি দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ। আর ডেল্টা থিটা হলো তাপমাত্রা বৃদ্ধি। আর এখন কি ধরি আমরা, দেখো এখান থেকে যেহেতু ঘনত্ব বের করতে হবে, আর তোমরা এটা অবশ্যই বুঝবা যে যখনই তাপমাত্রা বাড়ানো হবে তাহলে কি হয়ে যাবে, আয়তনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ধরি সেই পরিবর্তিত আয়তন, ধরি পরিবর্তিত আয়তন ইকুয়াল V2 আর পরিবর্তিত ঘনত্ব ইকুয়াল ρ2। এগুলো কখন হচ্ছে, এইগুলো তাপমাত্রা বৃদ্ধির পর হয়ে যাচ্ছে। এখন আমরা এখান থেকে কি বের করব, প্রথম ক্ষেত্রে অর্থাৎ এই যে আদি যখন ছিল ঠিক সেই ক্ষেত্রে, আচ্ছা এখন প্রথম ক্ষেত্রে যদি আমি একটু লিখি যে এখন প্রথম ক্ষেত্রে কি হবে, ρ1 ইকুয়াল, আমরা কি পাবো প্রথম ক্ষেত্রে, দেখো প্রথম ক্ষেত্রে ρ1 ইকুয়াল, তোমরা একটা থিওরি জেনে থাকবা যে ρ ইকুয়াল m/v, অর্থাৎ ঘনত্বের যে ডেফিনেশনটা আছে সেখান থেকে m/, তাহলে এখানে আমি v1 লিখতে পারি। কারণ আমার প্রথম ক্ষেত্রে অর্থাৎ আদি অবস্থাতে কি হচ্ছে, ρ ইকুয়াল আমরা এটা লিখতে পারি, কারণ আদিতে আয়তন ছিল v1, এরপরে ঘনত্ব ছিল ρ1, সেই ক্ষেত্রে দেখো। আর আমি এখানে একটু আয়তনের কথাটা লিখি। প্রথম ক্ষেত্রে আদি আয়তন v1 হলে, প্রথম ক্ষেত্রে আদি আয়তন v1 হলে ρ1 ইকুয়াল m/v1। আচ্ছা এখান থেকে তোমরা দেখো m/v1, এটাকে তুমি ইকুয়েশন 1 দিয়ে রাখো, এবং তৃতীয় ক্ষেত্রে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির পর ρ2 হয়ে যাবে। দেখো তাহলে প্রথম ক্ষেত্রে অর্থাৎ আদি আয়তন v1 হলে আমরা কি পাবো, ঘনত্ব ρ1 ইকুয়াল এইটা, আর দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির পর ঘনত্ব ρ2 ইকুয়াল m/v2। এটাকে তুমি ইকুয়েশন 2 দিয়ে রাখো, যেটা আমাদের আদি অবস্থায় তখন যেটা আমাদের দেখো প্রাইমারি ডেনসিটিটা কত আর এটা ফাইনাল ডেনসিটি কত হয়ে যাবে, এটা হলো তাপমাত্রা বৃদ্ধির পরের ঘনত্ব। এবার এখান থেকে আমরা দেখো আমরা আবার আমরা কি জানি, তাহলে কি কাজ, দেখো আমি দুইটা ইকুয়েশন তৈরি করে রাখলাম 1 এবং 2। এবার জাস্ট শুধু তুমি এখান থেকে একটা v2 বের করে, এখান থেকে জাস্ট একটা v2 বের করলে, অর্থাৎ তুমি যদি পরিবর্তিত ঘনত্বটা বের করতে চাও, তুমি যদি দেখো যে তাপমাত্রা বৃদ্ধি যেহেতু পেয়েছে 100°C, তাহলে কি ঘনত্বটা অবশ্যই কি হয়ে যাবে, তাপমাত্রা বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তনটা কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, সেটা বৃদ্ধি পাবে। তা আদি আয়তন ছিল v1, এখন তাপমাত্রা বৃদ্ধির পর আয়তন হয়ে গেল v2। তো তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পেয়েছে আর তাপমাত্রা বৃদ্ধির ফলে আয়তন যেহেতু বৃদ্ধি পাবে, দেখো v1 থেকে আয়তন বৃদ্ধি পেয়ে কী হবে, এই যে v2 হয়ে গেছে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পায়, আয়তন এটা যদি বৃদ্ধি পায়, একটু খেয়াল করো তো যে এইটা যদি বৃদ্ধি পায় তাহলে ρ2 কী হয়ে যাবে, এটা কমে যাবে। তাহলে ঘনত্ব কিন্তু আমরা দেখবো আগেকার চেয়ে কমে গেছে, ঠিক সেই ঘনত্বটাই, কম ঘনত্বটাই বের করতে হবে। তাহলে আবার আমরা জানি গামা ইকুয়াল, দেখো আমরা একটা থিওরি জানি, গামা ইকুয়াল v2 মাইনাস v1 ইন্টু ডেল্টা থিটা। দেখো তো এটা জানো কি না, আয়তন প্রসারণ সহগ গামা হলে ঠিক সেটা কিন্তু, যেখানে গামাটা কি আয়তন প্রসারণ সহগ। এবার এখানে আমরা কি কাজ করি, আমরা এখান থেকে একটু v2 যদি বের করি কি পাবো, v1 প্লাস গামা v1 ডেল্টা থিটা। এই দেখো আর গুণ করলে আশা করি তোমরা এই লাইনটা বুঝবা, v2 মাইনাস v1কে বামে নিয়ে আসলে আর গুণ হবে, এরপরে v1টা ওই পাশে চলে গেলে ডান পাশে চলে গেলে যোগ হয়ে যাবে। এখন একটু ভ্যালু বসিয়ে দেয়, এই v1 আমরা একটু এই দুইটা v1 দেখো কমন নেই, কমন নিলে কি থাকবে 1 প্লাস গামা v1
সরি ভি ওয়ান তো কমন নিয়েই নিলাম, তাহলে 1 প্লাস গামা ডেল্টা থিটা, এই যে এটা। আচ্ছা নেক্সট লাইনে যদি আসি, ভি ওয়ান আর 1 প্লাস একটা গামাতে কয়টা আলফা যেন হয়, দেখো তোমরা কিন্তু পড়ছো, তোমরা এরকম পড়ছো যে এক গামা ইকুয়াল 3 আলফা, এটা হলো রিলেশন বিটুইন আলফা অ্যান্ড গামা। একটা গামাতে 3টা আলফা হয় কিন্তু, তাহলে আমি এখানে এই গামার পরিবর্তে লিখতে পারবো 3 আলফা ডেল্টা থিটা। কেন গামার সমান 3 আলফা লিখলাম, কারণ কি এখানে দেখো আলফার ভ্যালুটা দেওয়া, গামার ভ্যালুটা যেহেতু নেই। সো এখান থেকে এবার আমরা ভি টু কত হয় সেটা দেখবো। আমি এই পাশটা একটু কেটে দিচ্ছি। দেখো যে এখন বা এখান থেকে যদি লিখি যে ভি টু ইকুয়াল, তাহলে কি পাচ্ছি, এই যে ভি টু ইকুয়াল আমরা আসলে মূলত পাচ্ছি ভি ওয়ান ইন্টু, এই লাইনটা আমি আবার লিখছি 1 প্লাস 3 আলফা ডেল্টা থিটা, এইটা। এখন এখানে একটু মান বসিয়ে দিই, ভি ওয়ানের তো ভ্যালু নেই, আর এখানে 1 প্লাস 3। আচ্ছা আলফার ভ্যালুটা দেখবা তোমরা তোমাদের মূল বইতে আলফার ভ্যালুটা দেওয়া আছে, আর সেটা কত দেওয়া আছে, সেটা 14 ইন্টু 10 ইনভার্স 6। দেখবো এখানে আলফার ভ্যালুটা দেওয়া আছে 14 ইন্টু 10 ইনভার্স 6, এই যে দেখো প্রসারণ সহগ এইটা, তো দিয়ে দিলাম। এরপরে গুণন ডেল্টা থিটার মান কত, 100। অঙ্কটা কিন্তু আমরা সিজিএসে করছি। এখন এখানে ভি ওয়ান ইন্টু, এই পুরোটা একটু ক্যালকুলেট করি, দেখো কত আসে। যে এখান থেকে দেখো 3 ইন্টু 14 ইন্টু 10 ইনভার্স 6 টু 100 প্লাস 1, দেখবা যে এই রেজাল্টটা আসবে ইন্টু 1.0042। তাহলে এটাকে আমরা এভাবে লিখি 1.0042 ভি ওয়ান, সুতরাং এটা ভি টু এর মান। এখন তুমি ভি টু যখনই পেয়ে গেছো, মানে পরিবর্তিত আয়তনটা পাইছো, অর্থাৎ আমরা ওই যে সোনার যে দেখো যে সোনার ঘনত্ব বলছে যে 1 ঘন্টাতে সোনাকে আমরা 100 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করছিলাম, তো তখন তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন কি হয়ে যাবে, আদি আয়তনের চেয়ে দেখো আদি আয়তনের 1.0042 গুণ হয়ে যাবে, অর্থাৎ এখন তার আয়তন কিন্তু আগেকার চেয়ে বেশি হয়ে গেছে, যে আদি আয়তনের চেয়ে বেশি হয়ে গেছে। তো আয়তন যদি বেশি হয় ঘনত্বটা অটোমেটিক্যালি কমে যাবে। সেই ঘনত্ব আমরা কিভাবে বের করব, এখন তুমি খুব সহজে বের করতে পারো। এই ভি টু এর মানটা তুমি যদি তুমি এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে কিন্তু এখন তুমি রো টু পেয়ে যাবে। ঠিক এই ভি টু এর যে ভ্যালুটা, এটা তুমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে কি পেয়ে যাবে, রো টু পাবে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, 1 নম্বর সমীকরণের এম এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই কিন্তু তুমি এখানে মানে রো টু পাবে। অথবা আরও একটা কাজ করতে পারো, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিতে পারো, তাহলে কিন্তু পেতে পারো। তাহলে এখন আমরা কি কাজ করব, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করি, যে এখন 1/2, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে আমরা 2 নম্বর দিয়ে ভাগ করে পাই। তাহলে কি পাবো, দেখো তো, রো ওয়ান ডিভাইডেড রো টু ইকুয়াল এম ডিভাইডেড ভি ওয়ান গুণন এই ভি টু উপর উঠে যাবে ভি টু ডিভাইডেড এম। এবার এম আর এম কেটে যাবে, তাহলে তুমি কি পাচ্ছ, ভি টু ডিভাইডেড ভি ওয়ান। এবার এখান থেকে তুমি বা দেখো তোমার দরকার কি, রো টু দরকার, কারণ পরিবর্তিত ঘনত্ব দরকার। তাহলে তুমি রো টুকে যদি লেখো যে রো টু এইটা কত, তাহলে রো টু সমান অবশ্যই তুমি পাবে, এই দেখো রো টু আর ভি টু যেহেতু গুণা মানে ক্রস গুণন হবে, তাহলে এখানে রো টু ইকুয়াল তুমি পাচ্ছ রো ওয়ান ভি ওয়ান ডিভাইডেড ভি টু, এটা পাচ্ছ। তাহলে এখানে রো ওয়ানের ভ্যালুটা তুমি বসিয়ে দিতে পারো, রো ওয়ান কত দেওয়া ছিল 19.3 আদি ঘনত্ব, তাহলে 19.30 গুণন ভি ওয়ান তো এর ভ্যালু নেই, থাক এটা। এরপরে ভি টু কত পাচ্ছ, এই যে 1.0042, এটা
V2 এর মান বসাচ্ছ, তাহলে 1.0042 সাথে থাকবে V1। এবার দেখো এই V1 আর V1 কেটে যাবে, তাহলে উপরে কি থাকে 19.30কে তুমি এটা দিয়ে ভাগ দিয়ে দিবে, 19.3 ডিভাইডেড 1.0042, এই রেজাল্টটা আসবে দেখো 19.219 এরকম মান আসবে। অর্থাৎ 1 পরে এই 1 পরের ডিজিটটা, তৃতীয় ডিজিটটা যেহেতু 4-এর চেয়ে বড়, তাহলে তুমি 19.22 এই ভ্যালুটা দিতে পারো। আর বের করতেছো ঘনত্ব, তাহলে ঘনত্বের একক যেহেতু সিজিএস অঙ্ক করতেছো, তাহলে গ্রাম পার সিসি, গ্রাম প্রতি কিউবিক সেন্টিমিটার। এই সি এটা হলো কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ ঘন সেন্টিমিটার, গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। তাহলে এখান থেকে তুমি দেখো ρ2 কত পাইছো, ফাইনালি 19.22, অর্থাৎ যে আদি ঘনত্বটা ছিল 19.3 আর এখন পরিবর্তিত ঘনত্বটা কিন্তু কমে গেছে। তাহলে আমরা দেখলাম যে তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তনটা বেড়ে যাবে, আর আয়তন বেড়ে গেলে কি হবে, ডেনসিটি কমে যাবে। তো তোমরা ঠিক এভাবে কিন্তু করতে পারো যে প্রথম ক্ষেত্রে ঘনত্ব একটা সমীকরণ, দুইটা সমীকরণ তৈরি করে নেবা, যে আদি ঘনত্বর ক্ষেত্রে আর পরিবর্তিত ঘনত্বের ক্ষেত্রে। এরপরে গামা সমান যে থিওরিটা আছে, এখান থেকে তুমি যদি V2 মান বের করো, বের করে যে কোনো এই যে V2 মান বের করে তুমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে, 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে কিন্তু পাবে, অথবা ভাগ করলেও পাচ্ছ, তুমি যে কোনোভাবে উত্তরটা বের করতে পারো। আশা করি তোমরা যদি বুঝে থাকো তাহলে অঙ্কটি করতে পারবে, তোমাদের এটার আর সমস্যা হবে না। আজকে এখানে সমাপ্ত করছি, তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।